ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার দুপুরে সন্ধ্যা ও কঁচা নদীর সংযোগস্থলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় 10.5 লাখ টাকা মূল্যের 30,000 মিটার অবৈধ জাল জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025-এর আওতায় এই অভিযান পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন বানৌজা কুশিয়ারার লেফটেন্যান্ট কমান্ডার এস.এম. জায়েদুল ইসলাম। তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে গত 4 অক্টোবর থেকে দেশব্যাপী 22 দিনব্যাপী এই বিশেষ অভিযান শুরু হয়েছে, যা আগামী 25 অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ব্যবস্থাপনা, নৌ সদর দপ্তরের পরিকল্পনা এবং মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করেছে। এবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান গত 4 অক্টোবর থেকে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার পিরোজপুরের সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। এখন পর্যন্ত আনুমানিক 32,99,000 মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে, যার আনুমানিক মূল্য 60,34 লক্ষ টাকা। অভিযানের অংশ হিসাবে নৌবাহিনী জাহাজ কুশিয়ারা পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন নৌ এলাকায় নজরদারি বৃদ্ধি সহ অবৈধ জাল উদ্ধারে অভিযান কার্যক্রম পরিচালনা করছে। পরে উপজেলার আমরাঝুরি এলাকার সন্ধ্যা নদীর তীরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ রক্ষার গৃহীত কর্মসূচির মধ্যে স্থানীয় জনসাধারণ, বিশেষ করে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে যারা এখনও অবৈধভাবে মাছ ধরায় জড়িত রয়েছে, আমরা তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের এই অভিযানে আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করা হচ্ছে। ইলিশ প্রজননের এ মৌসুমে অভিযানের আওতাধীন প্রজননের সম্ভাব্য স্থানসমূহে আমাদের ধারাবাহিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সকল অভিযান পরিচালনায় আমাদের নৌ সদস্যগণ সকল ক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে উদ্ভূত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।